যুদ্ধাপরাধীদের বিচার। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কে? জাহানারা ইমাম। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল? ১৯৯২ সালে। ঘাতক দালালদের বিচারের জন্য গঠিত গণ আদালতের সঙ্গে কার নাম সম্পৃক্ত? জাহানারা ইমাম। শহীদ জননী নামে কে বেশি পরিচিত? জাহানারা ইমাম। বাংলাদেশে গঠিত যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ায় সহায়ক সক্রিয় সংগঠনটির নাম কি? ঘাতক দালাল নির্মূল কমিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ২৫শে মার্চ ২০১০। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের প্রথম রায় কবে প্রদান করে? ২১শে জানুয়ারি ২০১৩। শাহবাগ আন্দোলন কবে থেকে শুরু হয়? ৫ই ফেব্রুয়ারি ২০১৩। বাংলাদেশকে স্বীকৃতি সংক্রান্ত কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? ভুটান। ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ৬ ডিসেম্বর ১৯৭১। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম? ভারত। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে? ৬ ডিসেম্বর ১৯৭১। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র? পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সেনেগাল। মধ্যপ্রাচ্যের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কুয়েত। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি ২২, ১৯৭৪। ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? ১৪ ফেব্রুয়ারি ১৯৭২। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? ৪ এপ্রিল ১৯৭২। চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ৩১ আগস্ট ১৯৭৫। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ হল পূর্ব জার্মানি। সোভিয়েত ইউনিয়ন কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দান করে? ১৯৭২। রাশিয়া কত সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ১৯৭২। বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ।
বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম। সিপিএ এর পূর্ণরূপ হল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? 1974। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? 29তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের কোথায় বাংলায় ভাষণ প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29তম। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কখন? 25 সেপ্টেম্বর 1974। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? 1986। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস.এ. করিম। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের সাধারণ সভাপতিত্ব করেছিলেন বিচারপতি স্যার চৌধুরী জাফরউল্লাহ খান। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 1979 থেকে 80। বাংলাদেশ কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছিল? 1978 সালে। যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ সুনাম অর্জন করেছে? আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম। বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? 1988। প্রথমবার বাংলাদেশের নারী পুলিশের টিম জাতিসংঘ মিশনে কোন দেশে যায়? পূর্ব তিমুর। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান প্রথম। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমান কয়টি দেশে কর্মরত আছে? 8টি। জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশ সফর করেন? কুট ওয়াল্ডহেইম। জাতিসংঘের মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন 2001 সালে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে আগমন করেন? 1 নভেম্বর 2008। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার? ফিদেল কাস্ত্রো।
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? 1973, আলজিয়ার্স। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। OIC এর কততম সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? দ্বিতীয়। OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলন। ইসলামী উন্নয়ন ব্যাংকে IDB দেওয়া বাংলাদেশের চাঁদার হার কত? 10 মিলিয়ন ইসলামিক দিনার। বাংলাদেশ কোন তারিখে IMF এর সদস্যপদ লাভ করে? 1972। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে কত সালে? 1972। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO সদস্য হয়? জানুয়ারি 1995। বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে? 1976। বাংলাদেশ কোন সংস্থার সদস্য? IMF। বাংলাদেশ নিজের কোন সংস্থার সদস্য? WTO। বাংলাদেশ নিজের কোন সংস্থার সদস্য? BIMSTEC অথবা বিমস্টেক। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে? গ্রানাডা ও গিনি বিসাউ। বাংলাদেশ নিজের কোন সংস্থার সদস্য নয়? G7। বাংলাদেশ নিজের কোন সংস্থার সদস্য নয়? OPEC। বাংলাদেশ নিজের কোন সংস্থার সদস্য নয়? ASEAN। বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে? ASEAN। বিদেশে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন? 77টি। বর্তমানে কতটি দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন দূতাবাস রয়েছে? 58টি দেশে। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশি স্ট্রিট? আইভরি কোস্ট। বর্তমানে কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা? আইভরি কোস্ট। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23-24 ফেব্রুয়ারি 1974। বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যপদ লাভ করে? 22 জুন 1972।